আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রামীণ ডিসকভারি। দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন। হাজির হলাম আরো একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে মাংস দিয়ে মুগ ডাল রান্না করতে হয় এবং মাছ দিয়ে কলা দিয়ে তরকারি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমাদের রান্না করতে যে মশলাগুলো প্রয়োজন তা হলো পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও গরম মশলা। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার এখানে যে বাটা মশলাগুলো প্রয়োজন তা হলো রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা, কাঁচা কলা এবং মাছ। মুগ ডাল রান্না করার জন্য আমাদের যা লাগবে তা হলো মাংস এবং মুগ ডাল। মাছ দিয়ে কলা রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইটি গরম হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হতে হতে আমি এখানে কেটে রাখা কলাগুলোর মধ্যে হালকা হলুদ গুঁড়া ছিটিয়ে নিব। গরম তেলে কলাগুলোকে দিয়ে দিই। দিয়ে চুলায় মিডিয়াম আঁচে ভেজে নেব। এখন আমি মাছগুলোকে একটু হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। মাছগুলোকে বাদামি রঙের করে ভেজে নামিয়ে নিব। পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আস্ত কাঁচামরিচ
পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তাতে মরিচ গুঁড়া 3 টেবিল চা চামচ দিয়ে দিলাম। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চা চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চা চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চা চামচ দিয়ে পেঁয়াজগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষা হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা কলাগুলো দিয়ে দিব। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এটাকে 10 মিনিট ঢেকে রান্না করব। ডালটি রান্না করার পূর্বে চুলায় একটি পাতিল বসিয়ে নিয়ে হালকা আঁচে ডালগুলোকে ভেজে নিতে হবে। ডালটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ডালটা হালকা বাদামি হয়ে আসছে। আমার ডালটা হালকা বাদামি হয়ে আসছে। এই পর্যায়ে চুলা থেকে ডালটি নামিয়ে নিব। তারপর তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তিন চা চামচ মরিচ গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ,
2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সামান্য জিরা দিয়ে দিব। তারপর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেলে তাতে মাংসগুলো দিয়ে দিব। তারপর তাতে গরম মশলা দিয়ে দিব। এ পর্যায়ে আমার ডালটি হয়ে এসেছে। আমি ডালটির মধ্যে ধনেপাতা কুচি দিয়ে ডালটি নামিয়ে নিব। তো দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের এই ভিডিওর ঠিক শেষ প্রান্তে চলে এসেছি। যারা যারা এখন পর্যন্ত আমাদের গ্রামীণ ডিসকভারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটিকে ফলো দেননি, এখনই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্স। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের গ্রামীণ ডিসকভারির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।